অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি বলে যারা ঝুট ঝামেলা অশান্তি করছেন, রাস্তাঘাটে গড়াগড়ি খাচ্ছেন, এত সিন ক্রিয়েট করছেন, তাদেরকে একটাই কথা বলতে চাই, 2026-এ যদি বিজেপি ক্ষমতায় না আসতো না, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ না করে সাদা থান পরে বিধবা ভাতার জন্য ফর্ম ফিল আপ করতে হতো। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। বিজেপি সরকার এই কিছু মাস হলো ক্ষমতায় এসছে, তাদের একটুখানি টাইম দিন সব কিছু করার জন্য। আর বিজেপি ক্ষমতায় আসার পরপরই হচ্ছে যা করেছে আমাদের জন্য, সেটা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। শুভেন্দু আঙ্কেল নমস্কার। এই অসহায় মাটার একটু কথাগুলো শুনে যান। আমি আমার ছেলেদেরকে ঠিক মতো খেতে দিতে পারছি না, আমার স্বামীর কাজ বন্ধ, বালি সিমেন্টের দাম বেশি। একটু এই অসহায় মুখগুলোর উপর তাকিয়ে দেখুন, একটু কথাটা শুনুন। 26 তারিখ হয়ে গেল, তাও এখন পর্যন্ত টাকা আমার ঢুকলো না। আমার ওষুধ খেতে হয়, আমার শ্বাসকষ্ট হয় খুব, কিন্তু আমি ওষুধও খেতে পারছি না। আমার শরীরও খুব অসুস্থ, আর আমি আমার ছেলেদের সন্তানদের ঠিক করে খাবারও দিতে পারছি না। রেশনের চাল পাই, আলু সিদ্ধ ভাত যে কোনোভাবে ওদেরকে কড়া কড়া খাওয়াচ্ছি। আমাদের মতো অসহায় মাদের কথাগুলো শুনুন, আমাদেরকে একটু সাহায্য করুন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, আজকে তুমি পার্টি দাঁড়িয়েছ, মুখ্যমন্ত্রী হয়েছ, কটা গরিবকে দেখলে। আর আজ আমার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো যে আমি, আমার বাচ্চা নেই, আমার ছেলে নেই, আমার স্বামী নেই, আমার ঘর বাড়ি ভাঙা, আমাকে লোকে দুটো দেয় তাই আমি খেয়ে বাঁচি। আজ কে আমাকে দেখে ঠাকুর? তোমরা, আমি ভেবেছিলাম তোমরা পার্টি থেকে দাঁড়াবে, তোমাদের ভোট দিলাম। যে শুভেন্দু অধিকার কথা বলেছে তিনি আমাকে দেখবে বা আমার খোঁজ খবর নেবে, আজকে তোমরা পাশে কেউ দাঁড়ালে না। আমি অসুস্থ মানুষ, আমার কোমর ভাঙা, হাঁটু ভাঙা, আমি নিজে খেতে পাই না, আমার দেখার মতো কেউ নেই। আমি মেয়ের দূরে থাকে, মেয়েটা একবার করে নিয়ে আসে, তার অত সামর্থ্য নেই যে আমাকে সারাটা জীবন দেখবে। আজ আশা করেছিলাম আমি আয়ুষ্মান ভব আমি করেছি, আমার হয়নি। আমি অন্নপূর্ণা ভাণ্ডার করেছি লোকের কাছ থেকে দেনা করে, আমি টাকা ধার করে করেছি। আমার আজকের সেই আয়ুষ্মান ভবর কিছু এলো না। যাদের সব আছে, যাদের উতলা বাড়ি, তাদের স্বামী ছেলে, তাদের ঘরে টাকা ঢুকছে, আর আমরা আজকের কিছুই পাইনি। খাওয়ার জন্য, আজ পেটের জ্বালার জন্য আপনাদের ডাকছি, জানাচ্ছি আপনারা ইনকোয়ারি করতে আসুন, আমাকে একবার দেখুন, একবার বুঝুন যে আমাকে কি হালে আমি পড়ে আছি। তাহলে তো আপনাদের উপরে আশা করেছিলাম, আপনাদের অটোয় উঠে ভোট দিয়েছিলাম যে এরা দেখবে, পার্টি দেখবে আমাকে, কিন্তু সেই আজকে আমার এই অবস্থা দেখে কথা শুনে বুঝতে পাচ্ছেন যে আজকে আমি কি হালের মধ্যে রয়েছি। আপনাদের কাছে জোড়হাত করে বলছি, আমার আয়ুষ্মান ভব চিকিৎসার জন্য এটার একটা ব্যবস্থা করুন। আর আমি অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি, আমি দিলে তবু একটা মুঠো খেতে পাই। আপনাদের কাছে জোড়হাত করে বলছি, শুভেন্দু তুমি বাবা করে দাও, জোড়হাত করে বলছি তোমার কাছে। আমি সত্যি, তোমরা ইনকোয়ারি পাঠাও, আমায় দেখে যাও আমি কেমন হালে আছি। আমি এখন মেয়ে নিয়ে এসছে, মেয়ের কাছে কোনো রকম পড়ে আছি। সরকারি হসপিটালে যাচ্ছি, তারা ওষুধ লিখে দিচ্ছে, আমি কিনতে পারি না, খেতে পাই না। আজ আমাকে একটু দয়া করো, নমস্কার করছি আপনাদের। দিলীপ ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের একেবারে অভ্যেস খারাপ করে দিয়েছে। বলছি কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে ভোটের আগে আপনারা বলতে গেছিলেন কেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা দিচ্ছে, আমরা ডবল 3,000 টাকা দেব?
তখন কেন বলতে গেছিলেন? তখন মনে হয়নি যে অভ্যাস খারাপ হয়ে গেছে? তখন সত্যি কথাটা বলি যে মমতা ব্যানার্জি ভাতা দিয়ে আপনাদের অভ্যাস খারাপ করে দিয়েছে, আমরা আপনাদের অভ্যাস শুধরে দিতে আসছি। 3,000 তো দূরের কথা, 1,500ও দেবো না, একেবারে ক্যাঁচ কলা দেখাবো। তখন ভোটের আগে এইটা বলতে পারেননি? এখন ভোটের পরে অনেক অনেক কথা বেরোচ্ছে মুখ থেকে, তখন কেন বলতে পারেননি? ভোট পাওয়ার জন্য ভয় ছিল না? যদি হেরে যান তখন ভোট ভিক্ষা দরকার ছিল, এখন আর দরকার নেই না? এখন কি করে দরকার হবে? এখন তো গদি পেয়ে গেছেন, এখন তো জনগণ হচ্ছে চোখের শত্রু। আজকে যে ঝামেলাটা হচ্ছে চারিদিকে, এত ঝামেলা, সেই ঝামেলার পিছনে তো আপনারা দায়ী। ভোটের আগে বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, হ্যাঁ? আর তারপর ভোটের পর নানান ধরনের নিয়ম, একবার এই একবার ওই একবার তাই, কত নিয়ম বের করেছেন। আর এখন আপনার মুখের এই ভাষা। আপনি তো মন্ত্রী, সংবিধান পড়ে সমস্ত কিছু জেনে শুনে মন্ত্রী হয়েছেন, তা আপনার মুখে এরকম ভাষা? মহিলাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, এটা আপনার মুখে মানায়? ভোটের আগে টাকা দেবেন বলেছিলেন আর এখন দিচ্ছেন না, তাহলে মহিলারা ঝামেলা করবেন না? তাহলে এই কথাগুলো বলেছিলেন কেন? এখন অভ্যাস খারাপ হয়ে গেছে মনে হচ্ছে? তখন মনে হয়নি না? তখন মানুষকে মুরগি বানিয়েছিলেন কেন? হ্যাঁ, টুপি পরিয়েছিলেন কেন? আর ভোটের পরে এত নাটক দেখাচ্ছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের, যে উনি বলতে চাইছেন যে যে যারা ওই বিক্ষোভ করছে অন্নপূর্ণার জন্যে, তো তারা নাকি কখনো ওনাকে ভোট দেয়নি। ঠিক আছে, আর ওরা যতই লাফালাফি করুক কোনো লাভ হবে না। ঠিক আছে, 5 বছর পরে গল্প হবে, যদিও উনি এইভাবেই একটা ইঙ্গিত দিয়েছে। তো ওনার প্রচুর এন্ডিং কাজ আছে, সেগুলো করতে অনেক সময় লাগছে। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তারা তো চিৎকার করে, যারা আন্দোলন করছে তারা তো চিৎকার করে বলছে যে আমরা আমরা এনেছি এই সরকারকে, কিন্তু আমরাই পাচ্ছি না। ঠিক আছে, না, শুভেন্দু অধিকারী মহাশয় একটা কথা বলেছেন, যোগ্য মানুষ অবশ্যই পাবে, সবই ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল যে উনি যে স্যার যে বলছেন যে যারা এরা আমাকে ভোট দেয়নি, কিন্তু ওরা যে ভোট দেয়নি আপনিই বা কী করে বুঝলেন? ভোটের স্লিপে কি কে ভোট দিয়েছিল তার নাম লেখা ছিল? এই রাজ্যে আর কি কি বন্ধ হতে পারে বলুন তো, একটা লিস্ট দিয়ে দিন। সবই তো বন্ধ হওয়ার মুখে। টোটো অবৈধ হয়ে গেছে, চলবে না। রেলের জায়গায় হকার উচ্ছেদ হয়ে গেছে, চলবে না। রেলের জায়গার বাড়িঘর ভেঙে গেছে, চলবে না। সবাই তো আর বড় লোক না। সেদিনকে দেখলাম কালনাতে পুলিশ যে বলে এসছে এখানে আর দোকান থাকবে না। গুপ্তিপাড়া যে ফেরিঘাট, সেখানেও আর দোকান থাকবে না। তাদেরকে বলেছে উঠিয়ে নিয়ে চলে যাও, কি কোথায় যাবে যা যাবে চলে যাও। আগের দিন দেখলাম পুলিশ মায়াপুরে বলছে টোটো চলবে না এখানে, সব অবৈধ। সব যদি অবৈধ থাকে তাহলে আপনারা একটা ধার্য করুন যে এরা কি করে খাবে। আপনারা আসার পরেই তো এইগুলো সব চালু করেছেন, তাই এরা যদি করে না খেতে পারে এরা কি বাল ছিঁড়ে খাবে বলুন তো? আঙুল চুষবে, ঠুটো জগন্নাথ হয়ে থাকবে বলুন? আপনাদের কাছে আমি বক্তব্য রাখছি, আপনারা এমপি এমএলএ নেতা হয়ে এক একজন 1.5-2 লাখ টাকা মায়না পাচ্ছেন, এই সব মানুষের ভোটে এই গদি পেয়েছেন, তাহলে আপনারা কেন এইসব আইন তৈরি করছেন? তাহলে এরা যাবে কোথায়? এদের জন্য কাজের ব্যবস্থা করুন, তারপরে বন্ধ করুন না। গদিতে বসলেই ওরা পোঙা গরম হয়ে যায় এক একজনের, না?